হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত বছরের মতো এবছরেও বাড়ির কিছু সদস্য মিলে 3 দিনের জন্য দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। আগের বছরের ঘাটশিলার ভিডিও যারা দেখেছিলে তারা নিশ্চয়ই জানো আমরা বাড়ির সকলে মিলে কোথাও গেলে ঠিক কতটা এনজয় করি। আর সমুদ্র তো বরাবরই আমার প্রিয়, তাই তো বারবার যেতে ইচ্ছা করে। আজকে আমাদের সকাল 6:45-এ হাওড়া থেকে ট্রেন ছিল, তবে ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট করলো। এই যে আমরা সব বোনেরা একদিকে, বাবা মামা মেসোদের সাথে, আর অন্যদিকে মা মাসি মামিরা সবাই একসঙ্গে বসে আছে। আজকে আমাদের সকালের টিফিনে আছে ফ্রুট ব্রেড, খাজা, আমৃতি, কাজু বরফি, কলা, আবার একটা মিষ্টি। তো এত কিছু টিফিন তো আমরা সকালের জীবনেও মানে খাই না। বড়রা দিয়েছে যদিও, কিন্তু এর হাত থেকেই আমরা খাবো না। তুই কি খাবি? অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমি বলি তুই খেয়ে, আর আমরা খেতে পারছি না। কেমন লাগছে মেশো টিফিন খেয়ে? তিনি আমাদের খাবার পরিবেশন করছেন, কিন্তু এখনো নিজে খেতে পারেননি। আপনি নিজে খাবেন কখন? ওইখানে আমাদের কিছু ব্যাচ বসে আছে, তারা আমাদের দিকে তাকাচ্ছেই না, খালি খেয়েই যাচ্ছে। প্রায় 3 ঘন্টা ট্রেনে সবাই মিলে হই হুল্লোড় করতে করতে সকাল 11টা নাগাদ দীঘা এসে পৌঁছালাম। এখান থেকে এখন যাব আমাদের হোটেলে, তারপর একটু রেস্ট নিয়ে সমুদ্রের পাড়ে যাব। দীঘা স্টেশনে পা দেওয়া মাত্রই সমুদ্রের যে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে, তাতেই যেন সমুদ্রের জলে পা ভিজানোর ইচ্ছাটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে উঠছে। এখন বাজে 5:30। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। দুপুরবেলায় ব্লগ করা হয়নি, দুপুরবেলা আমরা প্রচণ্ড পরিমাণে মানে টায়ার্ড ছিলাম, জার্নি করে এসেছি। তো তাই জন্য হোটেল থেকে এখন আমরা বিকাল হয়েছে, তাই এখন একটু রিল্যাক্সেশনের জন্য বিচে যাচ্ছি। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. দীঘা ডে 1 আমাদের কেমন কাটলো? খুব ভালো কাটলো, যেমন চেয়েছিলাম তার থেকেও বেশি ভালো। হ্যাঁ, অনেক এনজয় করছি আমরা। কতবার এসেছি বলো আমরা দীঘায়? তাও মানে আরো 3-4 এসেছি। 3-4 এসে তাও এবারে এসে দেখলাম অনেক রকম জিনিস আরো নতুন দারুণভাবে হয়েছে। সাজানো। যেগুলো হ্যাঁ, এর আগে দেখিনি আমরা। নিউ দীঘাটা সত্যি অসাধারণভাবে সাজানো। খুবই তো তোমরা যদি আসতে চাও অবশ্যই নিউ দীঘা এসো, খুব ভালো এখানকার মানে সাজগোজ। রেস্টুরেন্টও প্রচুর আছে, হোটেলও প্রচুর আছে। তো এখন প্রায় রাত 9:30 মতো বাজে। আমরা এতক্ষণ দীঘার বিচেই ছিলাম, এখন হোটেলের দিকে যাচ্ছি। এখন ডিনার করে আমরা রুমে চলে যাব। আর কালকে আবার আমাদের ডে 2 শুরু হবে। কালকে আমরা বিভিন্ন সাইট সিনগুলো ঘুরতে যাব। কোথায় যাচ্ছি? মোহনা নদীরটাই আমরা যাচ্ছি কালকে। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে? প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব।